গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। পিয়া টাইম স্টোরিতে তোমাদের জানাই অনেক স্বাগত। আজ বানাবো গিলেমেটে তরকারি। তার জন্য ওদিকে মশলাগুলো কেটে নিয়েছি আর এদিকে গিলেমেটেটাকে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এদিকে আলুগুলো কাটা হয়ে গেছে আর ওইদিকে আমি কড়াইতে পেঁয়াজ ভাজা করতে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা ভাজা হতে থাক, ততক্ষণে তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার চলেই গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর গিলেমেটেটা এর উপরে দিয়ে দেবো। তো আলুটা তো ভেজেই নিয়েছিলাম আগে। আলুটা ভাজার আমি শর্টটা করতে পারিনি, তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই দেখো, আমি মেটে আর আলুটা দিয়ে এখানে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা আমি সবসময় পরেই দিই, কেন জানি না, টেস্ট লাগে বলে হয়তো। এরপরে দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকাম দেওয়ার পরে আমি ভালো করে কষাবো। তো তোমরা দেখো। চিকেন না, গিলে আর মেটে, তার জন্য কি করব, এটাকে বেশিক্ষণ নাড়াবো না, না হলে না মেটেগুলো ভেঙে যাবে। তো দেখো, আমার কষানো প্রায় হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবারে আদা রসুনের পেস্ট আর ধনেপাতাটা আমি পরেই দেবো। দেখো, আদা রসুনটা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে কষাবো। তো এবার দেবো হলুদের গুঁড়ো আর লবণ। তো এখন দেবো না, কারণ লবণ আমি ম্যারিনেটের সময় দিয়েছিলাম। আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে এটাকে আমি ভালো মতো কষাবো। তো যেহেতু আমি আগুনে রান্না করছিলাম, তো লঙ্কা গুঁড়ি দেওয়ার সময় আর ফুটেজটা নেওয়া হয়নি। তো দেখো, কষানোর পর এরকম দেখতে হয়েছিল। কতটা সুন্দর লাগছে না? তো যাই হোক, এই দেখো আমি সব কিছুটা করে নিয়েছি। এবার আমি ঢেলে নেব। তো কেমন লাগলো জানিও। দেখো, আমি কয়েকটা ছবি তুলেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমি তরকারিটা ঢেলে নিয়েছি। দেখতে এরকম হয়েছিল। কারা কারা খাবে চলে আসো। সবাই ভালো থেকো, সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।